জঙ্কুক তাকে প্রতি রাতেই পশুর মতো অত্যাচার করে, কিন্তু তাকে বাইরে আসতে দেয় না। তে বাড়িও আসতে পারছে না, অনেক চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না। জঙ্কুক সকালে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এদিকে দরজায় কলিং বেল বেজে উঠল। জঙ্কুক এসে দরজাটা খুলতেই দেখলো লিসা এসেছে। জঙ্কুক ভাইয়া, তুমি কেমন আছো? আরে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস রে? ভালো আছি ভাইয়া, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। তোমার কথা না খুবই মনে পড়ছিল। চাচা চাচি আসেনি? না ভাইয়া, ওরা আসবে না, আমি এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তবে তুই ঘরে যা, সব কিছু রেডি করা আছে, খেয়ে নিস। আমি অফিসে যাচ্ছি, আর যদি তোর ভালো না লাগে তুই আমার অফিসে চলে যাস, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আমি তোমার অফিসে চলে যাব, আমার বাড়িতে একা একা ভালো লাগবে না। জঙ্কুক নিজের অফিসে চলে গেল। এদিকে লিসা নিজের ঘরে যেতে যেতে দেখলো পাশের রুমে কেউ একজন শুয়ে আছে। আস্তে আস্তে তার কাছে গেল, যে দেখলো তে। তেকে লিসা চেনে না, কিন্তু তে লিসাকে দেখে খুব খুশি হলো। তে বলে উঠলো, তুমি কে? আমাকে একটু বেরোতে হেল্প করো না এখান থেকে, প্লিজ আমাকে যেতে দাও না। জঙ্কুক আমাকে আটকে রেখেছে, এই 5 দিন ধরে আটকে রেখেছে, আমাকে যেতেই দেয় না, আর আমার উপরে অনেক অত্যাচার করছে, আমাকে ধর্ষণ করেছে। এই মেয়ে, তুমি জঙ্কুকের নামে এসব কেন বলছো? আমি তো মনে করলাম জঙ্কুক তোমাকে রাস্তা থেকে খুঁটে এনে এখানে শুয়ে রেখেছে, কারণ তোমার শরীরটা হয়তো খারাপ। এমন করে কেন বলছো? আমি তোমাকে যেতে দেবো না, জঙ্কুক বাড়ি আসুক, তারপরে জঙ্কুকের সঙ্গে সব নালিশ করব। তুমি আমাকে আমার সঙ্গে এমন করে বলেছো। আমি কে জানো? আমি জঙ্কুকের হবু স্ত্রী, বুঝেছ? আমার সঙ্গে জঙ্কুকের নামে উল্টোপাল্টা কিছু বললে আমি কিন্তু জঙ্কুকে সব কিছু বলে দেবো, আর তোমার খুব খারাপ অবস্থা করে দেবো। তে আর কিছুই বলতে পারলো না, চুপচাপ শুয়ে রইল। তে চোখের পানি ফেলছে, কিন্তু কিছুই বলতে পারছে না। লিসা নিজের ঘরে চলে গেল। তে বসে বসে ভাবছে কিভাবে কি করবে। জঙ্কুক আমাকে কখনোই ছাড়বে না, এখান থেকে যে কোনো প্রকারে আমাকে পালাতে হবে, নইলে ও আমাকে ছাড়বে না। আমি নাকি ওর শত্রুর মেয়ে, না জানি আমার আব্বুর সঙ্গে ওর কিসের শত্রুতা। ও আমাকে কখনো ছাড়বে না, যেভাবে ওকে এখান থেকে পালাতে হবেই। ওই তো দরজাটা খোলা, ওই মেয়েটা দরজাটা খুলে রেখে গেল। এবার আমি চলে যাব, এবার আমি পালাতে পারবো। এতদিন দরজাটা বন্ধ করে রেখেছিল, আর একটু সময় নষ্ট করলে চলবে না। তে খুব দুর্বল হয়ে গেছে, এই 5 দিনে তেমন কিছু খায়নি, কিন্তু জঙ্কুকের অত্যাচার সমানে সহ্য করতে হয়েছে। তে উঠে দাঁড়াতে গেলেই মাথাটা যেন ঘুরছে, তবুও জোর করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। এসে দেখলো কেউ নেই বাড়ির ভিতরে, সবাই কাজে ব্যস্ত, আর লিসা ঘরে দিব্যি শাওয়ার নিচ্ছে। তে পালানোর একটা সুযোগ পেয়ে গেল, আর পালিয়েও গেল। লিসা শাওয়ার নিয়ে যখনই নিচে খেতে যাবে, তখনই দেখলো যে ঘরে তে ছিল সেই ঘরের দরজাটা খোলা। এটা দেখে লিসা ঘরের ভিতরে ঢুকে গেল। গিয়ে দেখলো সে মেয়েটা নেই। লিসা ভালোভাবে খুঁজলো, ওয়াশরুম, ঘরটা ভালোভাবে দেখলো, কিন্তু দেখে পেল না। না পেয়ে জঙ্কুকে ফোন করলো। ফোনে রিং হতেই জঙ্কুক ফোনটা তুললো। হ্যালো লিসা, কি হয়েছে বল। জঙ্কুক ভাইয়া, সেই মেয়েটা না চলে গেছে, আমি সারা ঘর খুঁজলাম, আর ওয়াশরুমে দেখলাম, কিন্তু পেলাম না। মেয়েটা মনে হয় চলে গেছে, ও মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে। কি, মেয়েটা চলে গেছে? তোরা কি করছিলি বাড়িতে? ভাইয়া আমি তো শাওয়ার নিচ্ছিলাম। আর কাজের লোকগুলি কি সব মরে গেছে? ভাইয়া আমি তো এখনো নিচে যাইনি, আমি জানি না ভাইয়া, আমি এখনো খাবারও খাইনি, আমি নিচে যাচ্ছি, যে দেখছি। আরে থাক থাক, তোকে আর কিছু করতে হবে না। জঙ্কুক ফোনটা কেটে দিয়েছে, ফোনটা কেটে দিয়ে তের খোঁজে বেরিয়ে পড়েছে। জঙ্কুকের মনেই ছিল না যে তের ঘরের দরজাটা খুলে রেখেছে। জঙ্কুক প্রতিদিন তের ঘরের দরজাটা লক করে যায়, কিন্তু আজ লিসা আসায় জঙ্কুকের মাপ থেকে বেরিয়ে গেছে যে তের ঘরের দরজাটা লক করেনি। জঙ্কুক অফিসে আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি তের খোঁজে বেরিয়ে পড়লো। এদিকে তে অনেক কষ্টে রাস্তায় এসেছে, এসে একটা ট্যাক্সি ধরে নিয়েছে, নিয়ে বাড়ির সামনে নেমে গেছে। তে আস্তে আস্তে হেঁটে যখনই বাড়ির সামনে যেয়ে কলিং বেলটা টিপতে যাবে, তখনই তের পিছন থেকে কেউ একজন এসে তের মুখটা চেপে ধরলো, ধরে তেকে টানতে টানতে নিয়ে গেল। তে বুঝতেই পারছে না কে তাকে এইভাবে নিয়ে যাচ্ছে, আর তাকে যখন গাড়ির ভিতরে বসালো তখনই দেখতে পেল যে সেটা জঙ্কুক। তেকে চেঁচাতেই দিল না, তের গলা থেকে ওড়নাটা খুলে তের মুখে পেঁচিয়ে দিল, আর তের হাত দুটো বেঁধে নিল।
তে কিছুই বলতে পারলো না। দেখে আবার নিয়ে চলে আসলো জঙ্কুক তার বাড়িতে। জঙ্কুক থেকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। আজ থেকে তুই আমার রুমে থাকবি। এ কথা বলেই জঙ্কুক এক ধাক্কা মেরে দেখে বেডের ওপর ফেলে দিল। তোর এত বড় সাহস, তুই পালিয়ে গেছিস। আজ আমি তোর এমন অবস্থা করব, তুই আর এই বেড থেকে উঠতেই পারবি না। এ কথা বলেই জঙ্কুক নিজের জামার বোতাম খুলতে খুলতে তের উপরে উঠে পড়ল। তে কিছুই বলতে পারছে না। তের মুখটা বাঁধা আর হাত দুটো বাঁধা। জঙ্কুক তের মুখটা খুলে দিয়ে তেকে কথা বলার কোনো সুযোগ দিল না। তের ঠোঁটে কিস করতে শুরু করলো। তে অনেক চেষ্টা করছে কিন্তু ছাড়াতে পারছে না, কারণ তের হাত দুটো বাঁধা। আর জঙ্কুক তের হাত দুটো নিয়ে তের মাথার উপরে এক হাত দিয়ে চেপে ধরে রেখেছে। জঙ্কুক যেন কিস করছে না, তের ঠোঁট দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তে সহ্য করতে না পেরে জঙ্কুক ঠোঁটে একটা কামড় বসিয়ে দিল। সাথে সাথে জঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিল আর খুব রেগে গেল। রেগে গিয়ে তের জামাটা এক হেক্সে টানে ছিঁড়ে ফেললো। ফেলেই তের বুকের বাম সাইডে জোরে একটা কামড় বসিয়ে দিল।